আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সবাইকে আমন্ত্রণ। আজকে আবার কোনো একটা প্রেডিকশন তবে নয়, আজকে হলো বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার তিনটি ওডিআই ম্যাচের প্রথম ওডিআই ম্যাচটি আজকে বাংলাদেশ সময় দুপুর 3টায় অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে বাংলাদেশে আজকে স্কোরটা কেমন হবে আর সেটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আজকে চূড়ান্ত স্কোরটা কেমন হতে পারে, সঙ্গে আপনারা মতামত জানাতে পারেন আজকের স্কোরটা কম বেশি বা কে খেলতে পারে। যদিও হলো ইনজুরি থেকে ফিরছেন হলো বাংলাদেশ দলে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। তবে মুস্তাফিজুর রহমানের আগে হলো ইনজুরিতে পড়েছিলেন তাসকিন আহমেদ। মুস্তাফিজুর রহমান অবশ্য সংযুক্ত আরব আমিরাতে সিরিজ খেলার পর সে হলো ভারতের আইপিএল এ যোগ দেন এবং আইপিএল এর শেষ ম্যাচে ইনজুরিতে পড়েন। চোট কাটিয়ে অবশ্য মুস্তাফিজ ফিরছেন। অবশ্যই আজকে একাদশের মুস্তাফিজ থাকবেন, এটা অনেকটা নিশ্চিত পেশার। পাশাপাশি তাসকিন আহমেদও অনেকটা নিশ্চিত। দীর্ঘদিন হলো মাঠের বাইরে ছিলেন ইনজুরির কারণে। অনেক অধীর আগ্রহে অপেক্ষা করছেন মাঠে নামার জন্য তাসকিন আহমেদ। পাশাপাশি আমাদের হলো 5 জন পেসার রয়েছে, এর মধ্যে হলো 2 জন নিশ্চিত, তার মধ্যে আরেকজন আছে তাজিদ সাকিব অথবা হলো হাসান মাহমুদকে দেখা যেতে পারে। তবে সেক্ষেত্রে হলো যেমন বোলিং এর দিক দিয়ে অবশ্য হাসান মাহমুদ বেশ ভালো, তবে অলরাউন্ডার পারফরমেন্স এর কারণে তানজিম সাকিবকে আজকে বাংলাদেশে একাদশে দেখা যেতে পারে। তবে বাংলাদেশের ওই ওডিআই ম্যাচে অধিনায়ক হচ্ছে মেহেদী হাসান মিরাজ, আর এই অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ আজকে মেহেদী হাসান মিরাজের। আর সে জায়গায় হলো আমরা যেহেতু স্কোয়াড নিয়ে আলোচনা করছি, আজকে স্কোয়াডটা কেমন হবে। শুরুর দিকে আজকে হলো ওপেনিং এ থাকবেন তানজিদ হাসান তামিম, এটা নিশ্চিত। এবং পাশাপাশি হলো পারভেজ হোসেন ইমন, তিনি হলো 2 নম্বর ওপেনিং এর তানজিদের সঙ্গী হবেন এবং 3 নম্বরে নাজমুল হোসেন শান্তকে দেখা যেতে পারে এবং 4 নম্বর পজিশনে সব যত সম্ভব লিটন দাস যদি স্কোয়াডে থাকে তাকে তো আজকে 4 নম্বরে দেখা যেতে পারে এবং 5 নম্বরে তৌহিদ হৃদয় থাকবেন এবং 6 নম্বরে মেহেদী হাসান মিরাজ। সেই দায়িত্বটা তিনি নিজে কাঁধে নিয়েছেন। উপরের সারির ব্যাটসম্যানরা কি রকম পারফরমেন্স করে এবং 6 নম্বর থেকে হলো যে পরে যে ব্যাটিং লাইন আপ থাকবে সেখানে হলো বাংলাদেশের দলকে কিভাবে গুছানো যাবে বা ম্যাচটা কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে সেভাবে, সেজন্য হলো তিনি হলো এই 6 নম্বর পজিশনটা বেছে নিয়েছেন এবং 7 নম্বরে অনেকটা নিশ্চিত যে হলো সেখানে হলো জাকের আলী থাকবেন। তবে আরো স্পিনার রয়েছেন তানভীর ইসলাম এবং রিশাদ হোসেন। তবে আমরা প্রথম এই ওডিআই ম্যাচে আমরা রিশাদ হোসেনকে অবশ্য আমরা স্পিনার হিসেবে দেখতে পাবো, অনেকটা নিশ্চিত এই ব্যাপারে। আর যদি মেহেদী হাসান মিরাজ তো স্পিনার রয়েছেন, পাশাপাশি হলো শামীম পাটোয়ারি অবশ্যই এই ম্যাচে জায়গা হওয়ার সম্ভাবনা নাই। তানভীর ইসলামেরও এই ম্যাচে জায়গা হওয়ার সম্ভাবনা কোনো নাই। সেক্ষেত্রে আপনাদের মতামতটা আপনারা জানাতে পারেন আজকের ম্যাচে স্কোরটা আসলে ঠিক হয়েছে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।